শুধু কি আল্লাহ তাআলা মেয়েদের মর্যাদা আলোচনা করছে, রাসূলও করছে। আবু দাউদ শরীফের 5146 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, একদিক দিয়ে নবীর সাহাবী, অপর দিক দিয়ে নবীর আপন চাচাতো ভাই। কত দামি সাহাবী শোনেন, যিনি নিজের চোখে হযরত জিবরিলকে 2 বার দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে বলেন, আরো আসতে বলেন। কয়বার দেখছে? 2 বার। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আছে, উনি 2 বার দেখছে জিবরিলকে। এত দামি সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল বলেন, যাদের মেয়ে আছে শুনেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউতির ওয়ালাদাহু আলাইহা। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতিকে যদি আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করে, আর সে যদি কন্যা সন্তানটার সাথে ভালো আচরণ করে, ছেলে সন্তানটাকে যদি কন্যা সন্তানের উপরে প্রাধান্য না দেয়, রাসূল বলেন এই কন্যা সন্তানটার কারণে আল্লাহ তাকে হাসরের ময়দানে জান্নাত দিবে। তাহলে মেয়ে সন্তানের দাম নাই? আচ্ছা, এবার যদি আমার মেয়ে 2টা হয়, আল্লাহু আকবার। মুসলিম শরীফের 6589 নম্বর হাদিস, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতের যদি 2টা মেয়ে থাকে, কয়টা মেয়ে? আল্লাহর রাসূল বলেন 2টা মেয়ে যার থাকবে, সে যদি 2টা মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারে, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন, হাসরের ময়দানে 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, আমি রাসূল আর 2 মেয়ের বাপ থাকবো এরকম কাছাকাছি।